ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা তোমরা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দিতে চলেছো এবছর, তাদের জন্য গতকাল থেকে আমরা একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা বায়োলজির ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কতটুকু পড়বে সেই চ্যাপ্টার থেকে সেটা ডিসকাস করে দিচ্ছি, এবং তার উপরে বেস করে কিছু এমসিকিউ তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের এক্সামে হেল্প করবে। তো দেখো, প্রাণী হরমোন চ্যাপ্টারটা, ক্লাস 10 এর প্রাণী হরমোন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমরা দেখেছি লাস্ট 3 বছরে টোটাল 11 নাম্বারের প্রশ্ন এসেছে। তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার থেকে আজকে এই চ্যাপ্টারের কতটুকু এক্সাম পার্সপেক্টিভে তোমাদের পড়তে লাগবে এবং সেখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা আমরা একটু ডিসকাস করে নেব। তো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করব সবাইকে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলো না। তো চলো স্টার্ট করছি। দেখো, যখনই আমরা প্রাণী হরমোন পড়বো আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে হাইপোথ্যালামাসের কথা। হাইপোথ্যালামাস হচ্ছে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার বলা হয়। এখান থেকে দু ধরনের হরমোন প্রস্তুত হয়, একটা হচ্ছে রিলিজিং হরমোন আর একটা হচ্ছে ইনহিবিটরি হরমোন। এই রিলিজিং হরমোন বা ইনহিবিটরি হরমোন আলটিমেটলি গিয়ে আমাদের যে পিটুইটারি গ্রন্থি রয়েছে বা মাস্টার গ্ল্যান্ড রয়েছে তাকে হয় উদ্দীপিত করে, রিলিজিং হরমোনটা উদ্দীপিত করে, আর ইনহিবিটরি হরমোনটা কি করে, বাধা দান করে। ঠিক আছে, তো যদি তোমাদেরকে কোনো কোন হরমোনটি হাইপোথ্যালামাস থেকে খরিত এভাবে কোয়েশ্চেন করে, তাহলে দেখবে জেনারেলি হাইপোথ্যালামিক হরমোনের লাস্টে আইদার আরএইচ থাকবে, আরএইচ মানে রিলিজিং হরমোন, অথবা আইএইচ থাকবে, আইএইচ মানে হচ্ছে ইনহিবিটরি হরমোন। ঠিক আছে, এছাড়াও হাইপোথ্যালামাস থেকে আরো দুটি হরমোন উৎপাদিত হয়, একটা হচ্ছে অক্সিটোসিন এবং আরেকটি হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। ঠিক আছে, এই হরমোন দুটো হাইপোথ্যালামাসে উৎপাদন হলেও, এরা হাইপোথ্যালামিক নিউক্লিয়াস থেকে উৎপাদিত হলেও এরা গিয়ে জমা থাকে হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারিতে। তোমরা জানো পিটুইটারি দুটো ভাগ, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। তার মধ্যে পশ্চাৎ পিটুইটারিতে এই দুটি হরমোন গিয়ে জমা হয় এবং সময় অনুযায়ী এরা ওখান থেকেই নিঃসরণ হয়। ঠিক আছে, তো মনে রাখবে অক্সিটোসিন ভেসোপ্রেসিন কিন্তু পশ্চাৎ পিটুইটারিতে উৎপাদিত হয় না, উৎপাদিত হয় হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এবং এসে জমা হয় পশ্চাৎ পিটুইটারিতে এবং সেখান থেকেই নিঃসৃত হয়। এরপরে চলে আসছি আমরা আমাদের মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি পিটুইটারির ক্ষেত্রে। পিটুইটারির দুটো ভাগ, অগ্র এবং পশ্চাৎ। পশ্চাতের ব্যাপারে অলরেডি আমি বলে দিলাম। এবং সমগ্র পিটুইটারিটি থাকে হচ্ছে সেলাটার্সিকা প্রকোষ্ঠ, স্ফেনয়েড অস্থি, স্ফেনয়েড নামক এক প্রকার অস্থি থাকে, তার সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠের মধ্যে পিটুইটারি গ্রন্থিটি থাকে। অগ্র পিটুইটারির থেকে মেনলি ট্রপিক হরমোন খরিত হয়। ট্রপিক হরমোন আমরা কাকে বলি, যেসব হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থির থেকে খরিত হয়ে আরও একটি অন্তঃক্ষরা গ্রন্থির উপরে গিয়ে কাজ করে তাদের আমরা ট্রপিক হরমোন বলি। তো সেই অনুযায়ী দেখো, যে কোনো হাইপোথ্যালামিক হরমোনই হচ্ছে ট্রপিক হরমোন, কারণ তারা কিন্তু হাইপোথ্যালামাস যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি সেখান থেকে খরিত হয়ে পিটুইটারির উপরে গিয়ে কাজ করছে। তো পিটুইটারিও একটা অন্তঃক্ষরা গ্রন্থি, তেমনই পিটুইটারির থেকে খরিত হরমোনগুলো, অগ্র পিটুইটারির থেকে খরিত হরমোনগুলো জেনারেলি ট্রপিক হরমোন। কারণ দেখো, অগ্র পিটুইটারির থেকে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন খরিত হয়, যেটা অ্যাড্রিনাল গ্রন্থির উপরে কাজ করে। অ্যাড্রিনাল গ্রন্থি কি, একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তারপর টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমিউলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থির উপরে কাজ করে, যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি। জিটিএইচ বা গোনাডোট্রফিন হরমোনের মধ্যে পড়ে হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমিউলেটিং হরমোন, এলএইচ বা লিউটেনাইজিং হরমোন, আইসিএসএইচ বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমিউলেটিং হরমোন, এবং প্রোল্যাকটিন বা এলটিএইচ। ঠিক আছে, আর এক ধরনের অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোন আছে গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন। এই প্রত্যেকটা হরমোনের ফুল ফর্ম বা পুরো নাম কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে, স্পেশালি এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এগুলো তো অবশ্যই ভালোভাবে পড়ে যাবে, কারণ এগুলো ফুল ফর্ম কিন্তু এমসিকিউতে তোমাদের দিতে পারে। নেক্সট চলে যাচ্ছি, দেখো এই যে কটা অগ্র পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারির হরমোনের নাম আমরা পড়লাম, এগুলোর কাজ কি এবং এগুলোর রিলেটেড রোগ কি কি হতে পারে, সেখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসে। দেখো, প্রথমেই পড়বো আমরা গ্রোথ হরমোন বা এসটিএইচ। নাম থেকেই বুঝতে পারছো এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বিপাক্রিয়া, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং আলটিমেটলি গিয়ে বডির ওভারঅল গ্রোথ করা বা বৃদ্ধি ঘটানো। তো দেখো, এই গ্রোথ হরমোন যদি ছোটবেলাতে বা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ক্ষরণ হয়, ঠিক আছে, তাহলে তাদের জাইগ্যান্টিজম হয়, বাট বড়দের ক্ষেত্রে বা ম্যাচিওর স্টেজে যদি এর বেশি ক্ষরণ হয় তখন অ্যাক্রোমেগালি রোগ হয়।
অন্যদিকে এর কম ক্ষরণে বাচ্চাদের ক্ষেত্রে ডুয়ারফিজম হয় এবং বড়দের ক্ষেত্রে অ্যাক্রোমিক্রিয়া হয়, ঠিক আছে। অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমিক্রিয়া কিন্তু মনে রাখবে কোনটা বেশি ক্ষরণ কোনটা কম ক্ষরণে হচ্ছে। নেক্সট হরমোন যাচ্ছি অগ্রপিটুইটারির ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোনের নাম কি, নাম থেকেই বুঝতে পারছো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক মানে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের উপরে গিয়ে এটা কাজ করে, ঠিক আছে। এটি অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে হরমোনের ক্ষরণকে উদ্দীপিত করে। দেখো এটা একটা অ্যাড্রিনাল গ্রন্থির আমি ক্রস সেকশন এঁকেছি, দেখতে পাচ্ছ অ্যাড্রিনাল গ্রন্থির দুটো ভাগ, বাইরের দিকের অংশটাকে আমরা বলি কর্টেক্স যেটাকে আমি সি দিয়ে লিখেছি এবং ভিতরের পার্টটাকে আমরা বলি মেডালা যেটা আমি এম দিয়ে লিখেছি। এই কর্টেক্স অঞ্চলের উপরেই গিয়ে কাজ করে আমাদের ACTH, ঠিক আছে। এবং এই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সে কি কি ধরনের হরমোনকে ক্ষরণ করতে সাহায্য করে, এক হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যার মধ্যে পড়ে কর্টিসল, কর্টিসোন এই ধরনের হরমোনগুলো, মিনারেলোকর্টিকয়েড যার মধ্যে পড়ে অ্যালডোস্টেরন হরমোন এবং সেক্স স্টেরয়েড, ঠিক আছে, যার মধ্যে অ্যান্ড্রোজেনরা পড়ে। তো এই নামগুলো কর্টিসল, কর্টিসোন কোথা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। অ্যালডোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, ওকে। নাম থেকেই বুঝতে পারছো গ্লুকোকর্টিকয়েড মানে সেটা আমাদের কার্বোহাইড্রেট বিপাকে সাহায্য করবে, মিনারেলোকর্টিকয়েড মানে আমাদের দেহে যে জল এবং মিনারেলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, এবং সেক্স স্টেরয়েড মানে সেটা আমাদের যে স্টেরয়েড হরমোনগুলো তার মতো কাজ করে। আরো একটা জিনিস তোমরা মনে রেখো যে অ্যাড্রিনাল কর্টেক্সের আবার তিনটে রিজিয়ন হয়। এইটা অ্যাড্রিনাল কর্টেক্স, এটাকে যদি আবার আমরা ভাগ করি তিনটে এরিয়া পাবো। উপরে থাকে জোনা গ্লোমেরুলোসা যেখান থেকে ক্ষরিত হয় আমাদের মিনারেলোকর্টিকয়েড, দেখো যে জোনা গ্লোমেরুলোসা সেজন্য লিখেছি। মিডল পার্টে থাকে জোনা ফ্যাসিকিউলাটা যেখান থেকে তৈরি হয় আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোনস গুলো, এবং লাস্টে থাকে জোনা রেটিকিউলারিস যেখান থেকে আমাদের তৈরি হয় সেক্স স্টেরয়েড গুলো, ঠিক আছে। এটা যদি মনে নাও থাকে এই তিনটে হরমোনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এর সাথে রিলেটেড আরেকটা হচ্ছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। রেনিন হচ্ছে কিডনির থেকে ক্ষরিত হওয়া এক ধরনের হরমোন, কিডনির নেফ্রনে দূরসংবর্ত নালিকার যে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস রয়েছে সেখান থেকে ক্ষরিত হয় সেটা, তারপরে গিয়ে আমাদের অ্যানজিওটেনসিন সিস্টেমে কাজ করে এবং সেটা তারপরে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণে বা এই মিনারেলোকর্টিকয়েড অ্যালডোস্টেরন ক্ষরণে সাহায্য করে এবং আলটিমেটলি ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে। তো এখান থেকে রেনিন কোথা থেকে ক্ষরিত হয় কোয়েশ্চেন আসতে পারে, তো এই মেকানিজমটা তোমাদের একটু হরমোনগুলোর নাম এবং হরমোনগুলো কোথা থেকে ক্ষরিত হয় দিতে পারে। অ্যালডোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। অ্যানজিওটেনসিন তোমাদের দেবে না, ঠিক আছে, বাট রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে, এটা মাথায় রেখো। আর একটা জিনিস, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা কি বলে থাকি, সুপ্রারেনাল গ্ল্যান্ড। কারণ কি, কারণ এটা কিডনির উপরে থাকে বলে সুপ্রারেনাল, সুপ্রা মানে উপরে আর রেনাল গ্ল্যান্ড মানে আমাদের কিডনি, ঠিক আছে। নেক্সট যাচ্ছি দেখো অ্যাড্রিনাল মেডালারি হরমোন। আমরা দেখলাম যে অ্যাড্রিনাল গ্রন্থির দুটো পার্ট, বাইরের দিকের পার্টটাকে আমরা বলি কর্টেক্স এবং ভিতরের পার্টটাকে আমরা বলি মেডালা, ঠিক আছে, এটা কর্টেক্স এটা মেডালা। তো এই মেডালা থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, দেখো অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন একই নাম, এবং নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনকে আমরা জরুরিকালীন বা এমার্জেন্সি হরমোন বলি, যেটা ফাইট অর ফ্লাইট রেসপন্স দেখায়, মানে কোনো বিপদে পড়লে তুমি সেটার সাথে ফাইট করবে না, সেখান থেকে পালিয়ে যাবে বা ফ্লাইট করবে, সেটাকে নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনালিন। এছাড়া অ্যাড্রিনালিনের কাজ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাড্রিনালিনের কাজ তুলে তুলে কোয়েশ্চেন আসে। অ্যাড্রিনালিন আমাদের রক্তবাহকে সংকুচিত করে আমাদের যে কার্ডিয়াক আউটপুট এবং আলটিমেটলি ব্লাড প্রেশারকে বাড়াতে সাহায্য করে। এছাড়া এরা শ্বাসকষ্টের সময় আমাদের ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে এবং শ্বাসকষ্ট লাঘব করে, তাই শ্বাসকষ্ট হলে অনেক সময় অ্যাড্রিনালিন ইনজেকশন দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, ওকে। নেক্সট বলছে পেশির উত্তেজিত এবং অসারকাল বৃদ্ধি করে, পেশিকে উত্তেজিত করে তোলে। এছাড়া ভয় পেলে আমাদের যেটা হয় তারারন্ধ্র প্রসারিত হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায় অ্যারেক্টোরেস পিলি মাসেলের জন্য, তো এগুলো করতেও সাহায্য করে। এখানের মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাসকষ্ট লাঘব করার জন্য কিন্তু আমাদের অ্যাড্রিনালিন ইউজ করা হয়ে থাকে, ওকে। নেক্সট দেখো নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিনের কথায় যাই। এরা আমাদের ব্লাড প্রেশারকে বৃদ্ধি করতে সাহায্য করে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে, ব্লাড প্রেশারকে বৃদ্ধি করতে সাহায্য করে। নর অ্যাড্রিনালিনের একটা কাজ দিয়ে এমসিকিউতে কোয়েশ্চেন দিয়েছে, ব্লাড প্রেশারকে বৃদ্ধি করে, বিএমআর বৃদ্ধি করতে কিছুটা হেল্প করে, ঠিক আছে, এগুলো মোটামুটি কাজে। এবারে চলে যাচ্ছি এই অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোন রিলেটেড কিছু রোগের ক্ষেত্রে। দেখো
অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমরা দেখলাম গ্লুকোকর্টিকয়েড ক্ষরিত হয়। গ্লুকোকর্টিকয়েড মানে কি কর্টিসল, কর্টিসোন। তো এদের যদি কম ক্ষরণ হয় তাহলে অ্যাডিসনের রোগ দেখা যায়, আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমরা কুসিং সিনড্রোম দেখা যায়। তাহলে দেখো অ্যাড্রিনাল কর্টেক্সের গ্লুকোকর্টিকয়েডের বেশি ক্ষরণ, সেটা কেন হবে? অবশ্যই এসিটিএইচ এর বেশি ক্ষরণ হলে। তো তোমাকে যদি কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয় যে এসিটিএইচ এর বেশি ক্ষরণে কোন রোগ হয়, তখনও কিন্তু কুসিং সিনড্রোমই হবে। ঠিক আছে, কয়েকটা আমি সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক লিখে দিয়েছি। কুসিং সিনড্রোম হলে মুখটা চাঁদের মতো গোল হয়ে যায়, পিঠে বাফেলোর মতো হাম্প বা কুঁজ দেখা যায়, এবং সারা বডিতে বেগুনি বেগুনি দাগ দেখা দিতে শুরু করে। আর অ্যাডিসন রোগ হলে মুখে এবং সারা দেহে কালো কালো পিগমেন্ট দেখা দেয়। এরপরে হচ্ছে দেখো গ্লুকোকর্টিকয়েড হয়ে গেল, এবার মিনারেলোকর্টিকয়েড। মিনারেলোকর্টিকয়েড যদি বেশি ক্ষরণ হয় মানে অ্যালডোস্টেরন, তাহলে কি রোগ হয়? কনের রোগ বা কনের বর্ণিত রোগ। নেক্সট যাচ্ছি সেক্সটেরয়েড। সেক্সটেরয়েডের যদি বেশি ক্ষরণ হয় মহিলাদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মহিলাদের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাই অ্যাড্রিনাল ভিরিলিজম হয়। ভিরিলিজম হওয়া মানে হচ্ছে মহিলাদের মধ্যে পুরুষদের মতো ক্যারেক্টার ডেভেলপ করা। ঠিক আছে, আর অ্যাড্রিনাল ফেমিনিজম হচ্ছে ঠিক উল্টোটা, যেখানে অ্যাডাল্ট পুরুষদের মধ্যে মহিলাদের মতো ক্যারেক্টার ডেভেলপ করে। এগুলো তাহলে সেক্সটেরয়েডের বেশি ক্ষরণের ফলে হয়ে থাকছে। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা, নেক্সট টপিক হরমোন আমাদের টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কোথা থেকে ক্ষরিত হয়? অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয় এবং থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। দেখো থাইরয়েড গ্রন্থি যদি তোমরা দেখো, থাইরয়েড গ্রন্থির মধ্যে তোমরা দেখতে পাবে দু ধরনের কোষ থাকে। এক হচ্ছে চিফ সেল বা চিফ ফলিকিউলার সেল, যেখান থেকে মেনলি আমাদের যে থাইরয়েড হরমোনগুলো T3, T4 বা থাইরক্সিন এগুলো ক্ষরিত হয়। আরেক ধরনের কোষ হচ্ছে প্যারাফলিকিউলার সেল, যেখান থেকে আমাদের ক্যালসিটোনিন হরমোন ক্ষরিত হয়। ক্যালসিটোনিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ক্যালসিটোনিন আমাদের রক্তের প্লাজমাতে ক্যালসিয়ামের পরিমাণকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, কি করে? ক্যালসিয়ামের পরিমাণকে কমায়। এর ঠিক অপোজিট কাজ করে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, যেটা রক্তে প্লাজমাতে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায়। কিন্তু মনে রাখবে ক্যালসিটোনিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ওকে, এবার চলে যাচ্ছি মেন দুটি হরমোন T3 এবং T4। T3 এর ফুল ফর্ম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, T4 এর ফুল ফর্ম হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। নাম থেকেই বুঝতে পারছো এগুলো আয়োডিন থাকবে এই হরমোনের মধ্যে। ঠিক আছে, থাইরক্সিন হরমোনের মধ্যে। T4 এর কাজও খুব ইম্পর্টেন্ট অ্যাড্রেনালিনের কাজের মতোই। দেখো T4 এর মেন কাজ হচ্ছে এটা আমাদের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের বিএমআর কে বাড়াতে সাহায্য করে হচ্ছে আমাদের T4 হরমোন। ঠিক আছে, এছাড়া এর সাথে সাথে এরা আমাদের ব্লাড প্রেশার, শ্বসনের হার, পালস রেট এগুলোকে বাড়ায়। আরবিসির ক্রমপরিণতিতে সাহায্য করে, লোহিত রক্তকণিকার। ওকে, এছাড়া আর কি করে থাকে? এরা জেনারেলি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়াতে সাহায্য করে, মানে অনেকটা গ্লুকাগনের মতো কাজ করে। কি কি ভাবে তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়াবো? অবশ্যই গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ বানাতে পারি লিভার এবং মাসেলে, তো গ্লাইকোজেন ও লাইসিস, গ্লাইকোজেন ভাঙা হচ্ছে বলে লাইসিস। ঠিক আছে, এছাড়া আমরা অন্য কোনো জিনিস থেকে যেমন প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করতে পারি, যে পদ্ধতিকে আমরা বলি নিওগ্লুকোজেনেসিস। ঠিক আছে, তো নিওগ্লুকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজকে বাড়াতে সাহায্য করে এবং ফ্যাটকে ভেঙে কিটোন বডি প্রস্তুতিতে সাহায্য করে। এটা কিন্তু ইনসুলিনের অপোজিট কাজ। ইনসুলিন কিন্তু কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়, বাট থাইরক্সিন কিন্তু কিটোন বডি প্রস্তুতিতে সাহায্য করে, মনে রাখবে। এবার থাইরক্সিন রিলেটেড কিছু রোগের নাম পড়বো এবং খুব খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। থাইরক্সিন বা T4 এর যদি ক্ষরণ কম হয় তাহলে দুরকম রোগ হয়। বাচ্চাদের ক্ষেত্রে হয় ক্রেটিনিজম, আর বড়দের ক্ষেত্রে হয় মিক্সিডিমা রোগ। মিক্সিডিমা রোগকে গার্লস রোগও বলা হয়। ঠিক আছে, গয়াকার গার্লস রোগ বলা হয়। তো এর ক্ষেত্রে মিক্সিডিমা রোগে আমরা দেখতে পাবো মঙ্গোলীয়দের মতো মুখটা হয়ে যায়। আর যদি T4 এর বেশি ক্ষরণ হয় তাহলে আমরা দেখতে পাই যে গ্রেভস রোগ হয়। গ্রেভস রোগকে আমরা বলে থাকি এক্সোপথ্যালমিক গয়টার। কেন এক্সোপথ্যালমিক বলা হচ্ছে? কারণ এক্সোপথ্যালমিক, অপথ্যালমো মানেই হচ্ছে চোখের কথা, আর এক্সো মানে হচ্ছে বেরিয়ে আসা। যখন এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস রোগ হয় মনে হয় যেন চোখ ফেটে চোখের মণি দুটো বেরিয়ে আসছে। ঠিক আছে, যে সেজন্য এই ধরনের গয়টারকে আমরা এক্সোপথ্যালমিক গয়টার বলি। আর কি হয়? আয়োডিনের অভাবে T4 এর ক্ষরণ যখন বেশি হয়, আয়োডিনের অভাবে থাইরক্সিন গ্ল্যান্ডে যখন থাইরয়েড গ্ল্যান্ডে যখন চাপ বেশি পড়ে এবং T4 বেশি বেশি পরিমাণ ক্ষরিত হয়, তখন গয়টার বা গলগণ্ড রোগ হতে পারে। এটা তোমরা মনে রাখবে, আয়োডিনের অভাব কিন্তু গয়টার বা গলগণ্ডের সাথে জড়িত এবং আয়োডিন পাহাড়ি অঞ্চলের খাবারের মধ্যে কম পাওয়া যায়। ঠিক আছে, পাহাড়ি অঞ্চলের মাটিতে কম থাকে, তাই পাহাড়ি অঞ্চলের লোকেদের কিন্তু গলগণ্ড বেশি হয়।
আরেকটি রোগের কথা তোমরা জেনে রাখো, হাসিমোটো ডিজিজ বা হাসিমোটো রোগ। এটি থাইরয়েড গ্রন্থির ক্ষয়, এবং থাইরয়েড গ্রন্থি যদি ক্ষয় হয় সেখান থেকে ক্ষরণও কম হবে T3 T4 এর, তার ফলে এই রোগ হয়ে থাকে। নেক্সট আমরা যাচ্ছি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেরও দু রকমের সেল আমরা দেখতে পাই। এক হচ্ছে চিফ সেল, যেখান থেকে প্যারাথাইরয়েড হরমোন তৈরি হয়, এবং প্যারাথাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে প্লাজমাতে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ানো, অর্থাৎ ক্যালসিটোনিনের ঠিক অপোজিট কাজটা করে। ক্যালসিটোনিন রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে কমায়, আর প্যারাথাইরয়েড হরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে বাড়ায়। আর আরেক ধরনের সেল থাকে অক্সিফিল সেলসও থাকে। মনে রাখবে মানব দেহে টোটাল 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দেখা যায়। প্যারাথাইরয়েড হরমোনের কম ক্ষরণের ফলে খিঁচুনি বা টিটানি রোগ দেখা দেয়। ওকে, লাস্ট চলে যাচ্ছি আমাদের অগ্রপিটুইটারি লাস্ট হরমোন হচ্ছে গোনাডোট্রফিক হরমোন, যা আমাদের শুক্রাশয় বা ডিম্বাশয়ের বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে এবং সেখান থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, গোনাডোট্রফিক হরমোন আবার 4 রকমের হতে পারে। প্রথমেই যাচ্ছি ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH। FSH আমাদের অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়ে ডিম্বাশয়ে যে গ্রাফিয়ান ফলিকেল রয়েছে, গ্রাফিয়ান ফলিকেল কি, ডিম্বাশয়ের মধ্যে আমাদের কিছু ফলিকেল থাকে, সেই ফলিকেলগুলো ম্যাচিওর হয়ে গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হয়। তো এই গ্রাফিয়ান ফলিকেলে পরিণত হতে সাহায্য করে হচ্ছে আমাদের FSH। এবং গ্রাফিয়ান ফলিকেলের যে গ্র্যানিউলোসা সেল থাকে তার থেকে ইস্ট্রোজেন ক্ষরণেও সাহায্য করে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, তাহলে তার সাথে আমরা ইস্ট্রোজেন হরমোনেরও কাজ পড়ে নিই। ইস্ট্রোজেন আমাদের নারী দেহে বিভিন্ন রকম পরিবর্তনে সাহায্য করে, যৌন পরিবর্তন, যেমন কোমল ত্বক হওয়া, স্তনগ্রন্থির বিকাশ হওয়া ইত্যাদি। এছাড়া যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, ঋতুচক্র হয়, সেটাকেও নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন। এরপরে চলে যাচ্ছি সেকেন্ড গোনাডোট্রফিক হরমোন, আমাদের লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং হরমোনও আমাদের অগ্রপিটুইটারি থেকে ক্ষরিত হয়, এবং ক্ষরিত হওয়ার পরে এটা কি করে, এটা যেদিন ওভিউলেশন হয় অর্থাৎ ডিম্বাণুর নিঃসরণ হয়, দেখা যায় তার আগের দিন LH এর সার্জ হয়। এই টার্মটা ইম্পর্টেন্ট, LH সার্জ। এবং LH সার্জ হলে অর্থাৎ LH এর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে তখনই কিন্তু গ্রাফিয়ান ফলিকেল ফেটে ডিম্বাণু বেরিয়ে আসে। এবার যখন গ্রাফিয়ান ফলিকেল, ধরো এই ছিল গ্রাফিয়ান ফলিকেল, মাঝখানে ছিল ডিম্বাণুটা, এবার ফেটে গিয়ে ডিম্বাণুটা যখন বাইরে বেরিয়ে এলো, তাহলে কি হবে, ফলিকেলটা এবার চুপসে যাবে। ঠিক আছে, এরকম চুপসে যাবে কারণ সেটা ফেটে গিয়ে ডিম্বাণু বেরিয়ে এসেছে। এবার এই চুপসে যাওয়া ফলিকেলের ভিতর থেকে, চুপসে যাওয়া ফলিকেল থেকে কর্পাস লুটিয়াম বলে এক ধরনের অর্গানেল প্রস্তুত হয়। এই কর্পাস লুটিয়াম তৈরিতে হেল্প করে হচ্ছে এই লিউটেনাইজিং হরমোন। তো এই যে লুটিয়াম থেকে লিউটেনাইজিং টার্মটা এসেছে, ঠিক আছে, যেটার মানে হচ্ছে হলুদ। ঠিক আছে, তো এই হলুদ রঙের গ্রন্থি বা পিত গ্রন্থি তৈরিতে হেল্প করে হচ্ছে লিউটেনাইজিং হরমোন। এবং মনে রাখবে এই পিত গ্রন্থি থেকেই LH কিন্তু প্রোজেস্টেরন হরমোন ক্ষরণেও সাহায্য করে। তো এবার পড়ে নিই প্রোজেস্টেরনের কাজ কি। দেখো, প্রোজেস্টেরন আমাদের কর্পাস ক্যালোসাম থেকে জেনারেলি ক্ষরিত হয়, তবে কিছু পরিমাণে প্ল্যাসেন্টা থেকেও ক্ষরিত হতে পারে। তো এর মেন কাজ হচ্ছে প্লাসেন্টা বা অমরা গঠনে সাহায্য করা, যখন গর্ভাবস্থা হয় তখন গর্ভাবস্থাটাকে রক্ষা করা, ভ্রূণের বৃদ্ধি এবং পুষ্টিতে সাহায্য করা, এবং গর্ভাবস্থার সময় মাসিক ঋতুচক্রকে বন্ধ রাখা। অর্থাৎ এটা গর্ভাবস্থার পরেই কিন্তু মেনলি কাজ করে থাকে। ওকে, ছেলেদের ক্ষেত্রে এই LH FSH এর জায়গায় থাকে হচ্ছে ICSH বা ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যা পুরুষ দেহের শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিগ বা লিডিগের আন্তঃকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি তোমরা জানো, টেস্টোস্টেরন হরমোন শুক্রাণু উৎপাদনে বা স্পার্ম প্রোডাকশনে সাহায্য করে, প্লাস পুরুষের যেসব প্রাথমিক এবং গৌণ যৌনাঙ্গ এবং যৌন লক্ষণ থাকে সেগুলো প্রকাশেও সাহায্য করে থাকে। লাস্ট গোনাডোট্রফিক হরমোন হচ্ছে প্রোল্যাকটিন বা LTH, যেটা স্তনে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। মনে রাখবে, প্রোল্যাকটিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, আর অক্সিটোসিন কিন্তু দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে, এই দুটো গুলিয়ে ফেলবে না। নেক্সট চলে যাচ্ছে পশ্চাৎ পিটুইটারি দুটি হরমোন, অর্থাৎ অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনে। অক্সিটোসিন পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়, কিন্তু তৈরি হয় কোথায়, হাইপোথ্যালামাসে। এর মেন কাজ কি, এটা মেনলি মাসেলকে বা পেশিরকে সংকোচন করতে হেল্প করে, যার ফলে যখন বাচ্চা প্রথম মাতৃস্তন পান করতে যায় তখন তার যে সাকিং প্রেশার, তার ফলে মায়ের ব্রেস্টের যে মাসেল থাকে সেটা কন্ট্রাক্ট করে এবং মাতৃদুগ্ধ ক্ষরণে বা নিঃসরণে সাহায্য করে। তাহলে
দুগ্ধ উৎপাদনে সাহায্য করছে প্রোল্যাকটিন, বাট সেটাকে ক্ষরণ বা নিঃসরণে সাহায্য করছে অক্সিটোসিন। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটিয়ে বাচ্চার প্রসব ঘটাতেও সাহায্য করে অক্সিটোসিন। তার মানে অক্সিটোসিন জেনারেলি পেশি সংকোচনের সাথে রিলেটেড। এরপরে চলে যাচ্ছি ভেসোপ্রেসিন বা এডিএইচ। এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, নাম থেকেই বুঝতে পারছো ইউরিনকে ডাইলিউট হতে দেবে না, অ্যান্টি ডাইইউরেটিক, ঠিক আছে। তো এটা কি করে, এটা নেফ্রনের যে দূরসংবর্ত নালিকা রয়েছে সেখান থেকে জলের পুনঃশোষণ ঘটায়। ফলে জল যদি বেশি পরিমাণে শোষিত হয়ে যায় তাহলে মূত্রটা কি হবে, গাঢ় হবে। ওকে, তো এই যে গাঢ় মূত্র বানানোর প্রসেসটাকে নিয়ন্ত্রণ করে এডিএইচ, এবং এর মাধ্যমে সে কিন্তু রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে, যে জন্য এর নাম ভেসোপ্রেসিন। ভেসো মানে কি, ভেসেল, ভেসেলকে প্রেস করে রাখে। ব্লাড ভেসেলকে যদি আমি প্রেস করে রাখি রক্তবাহকে, তাহলে রক্তের চাপ বাড়বে, ঠিক আছে। তো রক্তচাপ নিয়ন্ত্রণে আর কি সাহায্য করে, ভেসোপ্রেসিন। এবারে দেখো, এটা রিলেটেড রোগ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ। দেখা যায় যে যদি এডিএইচ এর পরিমাণ কোনো কারণে কমে যায় তাহলে এই নেফ্রনের দূরসংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ বাধাপ্রাপ্ত হয়, ফলে মূত্রের মধ্যে অত্যাধিক পরিমাণ জল প্রবাহিত হয় এবং স্বাধীন লঘুমূত্র উৎপাদন হয়। ইনসিপিডাস মানে স্বাধীন, ঠিক আছে। তো লঘুমূত্র উৎপাদন হয় এবং এই রোগকে আমরা বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস বলে থাকি। লাস্ট চলে যাচ্ছি, আমাদের লাস্ট অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে আমাদের এক প্রকার মিশ্র গ্রন্থি, অর্থাৎ এটা অন্তঃক্ষরা পার্টও থাকে যেখান থেকে হরমোন খরিত হয়, প্লাস বহিঃক্ষরা পার্টও থাকে যেখান থেকে উৎসেচক বা অন্যান্য পদার্থ খরিত হয়, বাইকার্বনেট আয়ন্স এটসেট্রা। তো দেখো, অন্তঃক্ষরা পার্ট গঠিত হয় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে। এখানে তিন ধরনের কোষ আমরা দেখতে পাই, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন হরমোন, যার প্রধান কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ানো। বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন, যার প্রধান কাজ রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো। এবং ডেল্টা কোষ থেকে খরিত হয় সোম্যাটোস্ট্যাটিন, যার প্রধান কাজ হচ্ছে রক্তে ইনসুলিন এবং গ্লুকাগনের পরিমাণকে একটা ব্যালেন্স মেনটেন করা, ঠিক আছে। দেখো, এই জন্য একটা আমি এখানে ঢেকির ছবি এঁকেছি যেখানে সোম্যাটোস্ট্যাটিন ইনসুলিন এবং গ্লুকাগনের ব্যালেন্সকে মেনটেন করছে। এরপরে চলে যাচ্ছি ইনসুলিনের কাজে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইনসুলিনের কাজ কি, রক্তে গ্লুকোজের পরিমাণকে কিভাবে কমানো যায় সেটাও দেখে। রক্তে যদি কোনো কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, গ্লুকোজের পরিমাণ কোনো কারণে বেড়ে গেছে, তখন পাশের যে কোষগুলো রয়েছে রক্ত থেকে পাশের কোষে কি করে, ও গ্লুকোজকে টেনে নেয়, ঠিক আছে। তার মানে ও গ্লুকোজকে শোষণ করায় কোষের মধ্যে। দেখো, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে কোষে শোষণ করিয়ে নেয়। এবার এই কোষে শোষণ করানোর পরে ও কি করে, এই গ্লুকোজকে ও গ্লাইকোজেনে রূপান্তরিত করে এবং গ্লাইকোজেন রূপে যকৃৎ এবং পেশিতে সঞ্চয় করে রাখে। তো গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা মানে গ্লাইকোজেন তৈরি যেহেতু এখানে হচ্ছে, তাই এই প্রসেসকে আমরা বলি গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি হওয়া, গ্লাইকোজেন তৈরি হওয়া। এছাড়া আর কি করতে পারে, যেমন গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে, তেমন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আবার কিছু গ্লুকোজকেও পাইরুভিক অ্যাসিডেও পরিণত করে দেয়, ঠিক আছে। তো এইভাবে কোষে যে গ্লুকোজকে শোষণ করে নিল তাকে এভাবে ইউটিলাইজ করে। প্লাস ইনসুলিন দেখে যাতে রক্তে গ্লুকোজের পরিমাণ কোনো কারণে বেড়ে না যায়, তাই ও কি করে, নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে বাধা দান করে। নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কি হয়, ফ্যাট বা প্রোটিন ভেঙে গ্লুকোজ উৎপাদন হয়। তো গ্লুকোজ উৎপাদনকে আমাকে বাধা দিতে হবে, কারণ না হলে বেশি গ্লুকোজ তৈরি হয়ে গেলে সেটা রক্তে গিয়ে মিশে যাবে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেবে, তাই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়াকে কিন্তু এটা বাধা দান করে। ওকে, আর কি করে থাকে, ইনসুলিনের আর একটা নাম হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন। কেন অ্যান্টি কিটোজেনিক বলা হয়, কারণ এটা ফ্যাট থেকে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, ঠিক আছে। কিটোন বডি বলতে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি বোঝানো হচ্ছে। ইনসুলিনের কম ক্ষরণে কোন রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়ে থাকে। যদি ইনসুলিন কম ক্ষরণ হয় তাহলে কি হবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে, ফলে এই রক্ত যখন পরিশোধিত হয়ে মূত্র তৈরি হবে সেই মূত্রেও গ্লুকোজের উপস্থিতি দেখতে পাবো, যে ঘটনাকে আমরা বলি গ্লাইকোসুরিয়া। তাহলে মূত্রে গ্লুকোজ থাকলে তাকে আমরা বলবো গ্লাইকোসুরিয়া। এছাড়া বেশিবার মূত্র হওয়ার ফলে বেশি বেশি জল তেষ্টা পায়, যাকে আমরা বলে থাকি পলিডিপসিয়া, এবং দেহের ওজন প্রচুর কমে যায় এবং দেহে এবং বেশি বেশি খিদে পায়, ঠিক আছে, এবং বেশি খিদে পাওয়াকে আমরা বলে থাকি পলিফেজিয়া। এগুলো হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের বিভিন্ন লক্ষণ।
তো দেখো এই ডায়াবেটিস মেলিটাস আবার দু প্রকারের হতে পারে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট আর টাইপ 2টা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট বা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো টাইপ 1 জেনারেলি ছোটবেলাতেই দেখা যায়, চাইল্ডহুডে বা পিউবার্টিতে। এখানে কি হয় দেখা যায় যে বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়, সেই কোষের সংখ্যা কমে গেছে, যার ফলে ইনসুলিন প্রোডাকশন বা সিক্রিশন কিন্তু কম হচ্ছে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা বলছি ইনসুলিন ডিপেন্ডেন্ট। বাট টাইপ 2 ডায়াবেটিসে আমরা দেখতে পাই যে এখানে নর্মাল লেভেলে ইনসুলিন কিন্তু তৈরি হচ্ছে এবং ব্লাডে আসছে, বাট ইনসুলিনকে ডিটেক্ট করার জন্য যে রিসেপ্টর বা গ্রাহক থাকে কোষের গায়ে, সে তার সংখ্যা কমে যাচ্ছে, ফলে ইনসুলিন শরীরে থাকলেও সেটা কাজ করতে পারছে না, ঠিক আছে। তো এই ধরনের রোগ মেনলি দেখা যায় অ্যাবাভ 35 ইয়ার্স অফ এজ, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা লাস্ট আমাদের হরমোন গ্লুকাগন। গ্লুকাগনের কাজ ঠিক ইনসুলিনের অপোজিট, এটা রক্তে গ্লুকোজের পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো বৃদ্ধি করতে গেলে আমাকে কি করতে হবে, নতুন ভাবে গ্লুকোজ তৈরি করতে হবে, তাহলে আমি গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করতে পারি গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায়, অথবা আমরা নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন বা ফ্যাটকে ভেঙে তার থেকে গ্লুকোজ তৈরি করতে পারি। তো আলটিমেটলি গিয়ে গ্লুকোজ বেশি বেশি তৈরি করব এবং তাকে রক্তে ফেলে দেব, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু বেড়ে যাবে, ওকে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ওভারঅল কি কি হরমোন, তার কাজ এবং সেখান থেকে কি কি ডিজিজ বা রোগ তোমাদের কোয়েশ্চেনে আসতে পারে সেই পার্টটা। এরপরে এক্সট্রা আরো কয়েকটা পয়েন্ট তোমাদের বলে রাখছি যেখান থেকে কোয়েশ্চেন আসে আমি দেখেছি। ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক কন্ট্রোল বলতে কি বোঝায়, যখন একটা হরমোন তার নিজের ক্ষরণকেই নিয়ন্ত্রণ করে তখন তাকে আমরা ফিডব্যাক কন্ট্রোল বলি। যেমন দেখো থাইরয়েড রিলিজিং হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, আমাদের হাইপোথ্যালামাস থেকে, সেটা ক্ষরিত হয় অগ্রপিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে ক্ষরণ করে, এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন থাইরয়েড গ্রন্থি থেকে T4 কে ক্ষরণ করে। এবার কোনো কারণে মনে করো T4 এর ক্ষরণ বেড়ে গেল, তখন সে চাইছে T4 এর ক্ষরণকে কমাতে, তো T4 তখন কি করবে, TSH এর উপরে নেগেটিভ ফিডব্যাক দেবে, আবার TRH এর উপরেও নেগেটিভ ফিডব্যাক দেবে, ফলে TRH কম ক্ষরণ হলে অটোমেটিক্যালি TSH কম ক্ষরণ হবে এবং অটোমেটিক্যালি তখন T4 এর ক্ষরণও কমে যাবে। তাহলে T4 নিজের ক্ষরণকেই যে নিজের নিয়ন্ত্রণ করছে, এটাকেই আমরা ফিডব্যাক কন্ট্রোল বলি, এবং এখানে নেগেটিভলি করছে বলে এটা নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল, কোথাও পজিটিভলি করলে সেটা পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল হবে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেচার অফ হরমোন। দেখো স্টেরয়েড হরমোন কোনগুলি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, তার মানে যে কোনো জনন রিলেটেড এই তিনটে হরমোনই হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন মনে রাখবে কোলেস্টেরল থেকে তৈরি হয়, যে জন্য কোলেস্টেরলের স্টেরল থেকে স্টেরয়েড নামটা এসেছে। নেক্সট হচ্ছে লিপিড বা ইকোসানয়েড হরমোন হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যামিন জাতীয় হরমোন, অ্যামাইন জাতীয় হরমোন হচ্ছে T3, T4, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, ঠিক আছে। এরা হচ্ছে টাইরোসিন ডেরিভেটিভ, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে বলে এদেরকে অ্যামাইন হরমোন বলা হয়। পেপটাইড হরমোন হচ্ছে অক্সিটোসিন, ভেসোপ্রেসিন, এরা অল্প পরিমাণ কিছু অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয়েছে বলে এদেরকে আমরা পেপটাইড হরমোন বলি। প্রোটিন জাতীয় হরমোন হচ্ছে আমাদের ইনসুলিন, বারবার কোয়েশ্চেনে আসে ইনসুলিন কি জাতীয় হরমোন, গ্লুকাগন, STH এগুলো প্রোটিন জাতীয় হরমোন। আর গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সাথে গ্লুকোজ মোইটি যুক্ত হয়ে রয়েছে, এরকম হরমোন হচ্ছে আমাদের LH, FSH মানে গোনাডোট্রফিক হরমোনগুলো, আর TSH, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো, এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট যাচ্ছি দেখো ট্রপিক হরমোন এবং লোকাল হরমোন। ট্রপিক হরমোন হচ্ছে যেই সব হরমোন কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে দূরে গিয়ে অন্য আর একটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা ট্রপিক হরমোন বলে থাকি। তো দেখো যে কোনো পিটুইটারি হরমোন, অগ্রপিটুইটারি যেমন TSH, ACTH, GTH এগুলো সবই কিন্তু ট্রপিক হরমোন, কারণ এরা ক্ষরিত হচ্ছে পিটুইটারি থেকে, যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, তারপরে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে আবার অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা থাইরয়েড হোক, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড হোক বা শুক্রাশয় ডিম্বাশয় হোক, তাদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। লোকাল হরমোন মানে হচ্ছে সেই সমস্ত হরমোন যারা লোকালি কাজ করে এবং রক্তের মাধ্যমে দূরে ছড়িয়ে পড়ে না। তো এগুলো হচ্ছে বিভিন্ন লোকাল হরমোনের নাম, তার মধ্যে প্রচুর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন রয়েছে, যেমন গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রিটিন, ভিআইপি, জিআইপি, গ্লাইসেন্টিন, মোটিলিন, ঠিক আছে। এগুলো সব গ্যাস্ট্রিক হরমোন, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এগুলো সবই লোকাল হরমোন। এছাড়া রয়েছে সেরোটোনিন, সোম্যাটোস্ট্যাটিন, অ্যাঞ্জিওটেনসিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে। এখানে যা যা নাম আছে এগুলো সবই লোকাল হরমোনের নাম।
আর অবশ্যই তোমরা অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির আশা করি পার্থক্য জানো। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যার কোনো রকম বাইরের সাথে লিঙ্ক নেই, কোনো রকম নালিকার মাধ্যমে লিঙ্ক নেই, যার জন্য এটাকে অনাল গ্রন্থিও বলা হয়। এবং অন্তঃক্ষরা গ্রন্থির মাঝখান দিয়ে জেনারেলি ব্লাড ভেসেল পাস করে এবং যে হরমোন ক্ষরিত হয় সেটা এই ব্লাডের মধ্যে কিন্তু সিক্রিটেড হয়। ওকে, তো চলো এবার চলে যাই এই চ্যাপ্টার রিলেটেড কিছু এমসিকিউ দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত? খুব ইজি কোয়েশ্চেন, অগ্নাশয়ে অবস্থিত। নেক্সট বলছে কোন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়? ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়। মানব দেহে কিসের মাধ্যমে রক্ত হবে না, হরমোন প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে রক্তের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন রাসায়নিকভাবে ইনসুলিনের কি প্রকৃতি? এক্ষুনি বললাম ইনসুলিন হচ্ছে প্রোটিন জাতীয় হরমোন। নেক্সট চলে যাচ্ছি নরএপিনেফ্রিন এর মধ্যে কোনটি বৃদ্ধি করে? লালাক্ষরণ, মূত্র উৎপাদন, রক্তচাপ নাকি শ্বসন? আমরা পড়েছি রক্তচাপ বৃদ্ধি করতে নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিনের ভূমিকা রয়েছে। নেক্সট বলছে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? রক্তে শর্করা কমে গেলে আমাকে রক্তে শর্করা বাড়াতে হবে, গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে কে? গ্লুকাগন। নেক্সট চলে যাচ্ছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোম্যাটোস্ট্যাটিন হরমোন। এর মধ্যে স্টেরয়েড হরমোন পাওয়া যায় কোথা থেকে? এক্ষুনি বলেছি স্টেরয়েড হরমোন পাওয়া যায় আমাদের কোলেস্টেরল থেকে, যার জন্য এর নাম হয়েছে স্টেরয়েড। নেক্সট যাচ্ছি নিম্নলিখিত কোন হরমোনটি ক্যালসিয়ামের মাত্রা বডিতে নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন, পিটিএইচ, প্রোল্যাকটিন, এডিএইচ। পিটিএইচ বা প্যারাথাইরয়েড হরমোন। ক্যালসিটোনিন যদি এখানে অ্যান্সার থাকতো তাহলে ক্যালসিটোনিনটাও হতো। ওকে, নেক্সট যাচ্ছি দেখো কোনটি অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাপ্ত হরমোন? প্রস্টাগ্ল্যান্ডিন, এপিনেফ্রিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। সঠিক উত্তর হবে এপিনেফ্রিন। এপিনেফ্রিন হচ্ছে টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের ডেরিভেটিভ, তো এটাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে প্রাপ্ত হরমোন। নেক্সট বলছে এর মধ্যে কোনটি বিএমআর কে বৃদ্ধি করে? তো যেখানে বিএমআর বা বিপাকীয় রেটের কথা আসছে সেখানে কোন হরমোনের নাম আসবে? থাইরক্সিন। ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি জাইগ্যান্টিজমে কোন হরমোনের ভূমিকা রয়েছে? অবশ্যই আমাদের সোম্যাটোট্রফিক হরমোন বা গ্রোথ হরমোন। বেশি ক্ষরণে বাচ্চাদের জাইগ্যান্টিজম হয়। এসিটিএইচ এর বেশি ক্ষরণে কোন রোগ হয়? আমাদের কুশিং রোগ হয়। এসিটিএইচ বা গ্লুকোকর্টিকয়েডের বেশি ক্ষরণে আমাদের কুশিং রোগ হয়ে থাকে। এর মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। কোনটি জীবদেহের রাসায়নিক সমন্বয় সাধক হিসেবে কাজ করে? অবশ্যই হরমোন হচ্ছে জীবদেহের রাসায়নিক সমন্বয় সাধক। মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে থাকে? T4 হরমোনের অল্প ক্ষরণে বয়স্ক ব্যক্তিদের মিক্সিডিমা রোগ হয়ে থাকে। প্ল্যাসেন্টা থেকে এর মধ্যে কোন হরমোন মেনলি ক্ষরিত হয়? HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন হরমোন। নেক্সট বলছে কোন হরমোনের অভাবে শিশুদের ক্রেটিনিজম হয়? T4 বা থাইরক্সিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়ে থাকে। মূত্রে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অবশ্যই অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ বা ভেসোপ্রেসিন। রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে কোন হরমোন? এর মধ্যে সঠিক উত্তর হবে ভেসোপ্রেসিন বা এডিএইচ। এরা রক্তবাহকে সংকুচিত করে তার উপরে প্রেসার বেশি ফেলে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস ইনসিপিডাস রোগে কি দেখা যায়? মূত্র লঘু হয়ে যায় এবং পরিমাণে বৃদ্ধি পায়। নেক্সট কোয়েশ্চেন রক্তে গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেনে রূপান্তরিত করে? তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, তার মানে গ্লুকোজের পরিমাণকে কমাবার চেষ্টা হচ্ছে, তাহলে সঠিক উত্তর কি হবে? ইনসুলিন। রেনিন কোথা থেকে ক্ষরিত হয়? একটু আগেই তোমাদের পড়িয়েছি রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। রেনিন বৃক্কের যে জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস থাকে সেখান থেকে ক্ষরিত হয়। কিসের অভাবে গয়টার হয়? আয়োডিনের অভাবে গয়টার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রস্তুত প্রথম হরমোন কোনটি? সঠিক উত্তর হবে ইনসুলিন। ওকে, লাস্ট কোয়েশ্চেন যাচ্ছি এর মধ্যে কোনটি লোকাল হরমোন নয় বলেছে? দেখো কি কি অপশন আছে, সেরোটোনিন, গ্যাস্ট্রিন, সিক্রিটিন, এলএইচ। এর মধ্যে এলএইচ কিন্তু কোনো লোকাল হরমোন নয়, এলএইচ একটি ট্রপিক হরমোন। ওকে, কারণ এটি নিঃসৃত হয় অগ্রপিটুইটারি থেকে, যেটি একটি অন্তঃক্ষরা গ্রন্থি এবং এটি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে গিয়ে কাজ করে হচ্ছে আমাদের ওভারিতে বা আমাদের ডিম্বাশয়ে, যেটিও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। সো এটি একটি আমাদের ট্রপিক হরমোন, লোকাল হরমোন নয়। ওকে, তো এই ছিল তোমাদের
তোমাদের প্রাণী হরমোনের থেকে কতটুকু পড়বে সেটা একদম কম্প্যাক্ট ম্যানারে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না তোমাদের, এবং তার থেকে কিছু এমসিকিউ সলভ। তোমরা কতগুলো এমসিকিউ সলভ করতে পারলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য বানাই, তো চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।